আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর খলিফার আসনে অধিষ্ঠিত হয়েছিলেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব সাম্রাজ্যের খলিফা বা বাদশাহ হয়ে অতি সাধারণ ব্যক্তির ন্যায় জীবনযাপন করতেন। তার সম্বন্ধে অনেক কাহিনী প্রচলিত আছে। প্রিয় দর্শক, একদিন গভীর রাতে খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দেহরক্ষী হিসাবে আব্বাসকে সঙ্গে নিয়ে সাধারণ নাগরিকের ছদ্মবেশে শহরের নির্জন পথ দিয়ে চলতে চলতে তারা একটি পাতার কুঠুরির সামনে এসে পড়লেন। সামনে শুনতে পেলেন একটি মেয়ে কাঁদছে। কুঠুরির ভাঙা বেড়ার ফাঁক দিয়ে তারা দেখতে পেলেন একটি বৃদ্ধা উনুনের পাশে বসে আছে। তার আশেপাশে কয়েকটি ছেলে মেয়ে ক্ষুধায় কাতর হয়ে কাঁদছে। তিনি বিরক্ত হয়ে কুটিরে প্রবেশ করলেন। জিজ্ঞাসা করলেন, তুমি এখনও তাদের খাবার দিচ্ছ না কেন? রাত্রি অনেক হয়েছে, এরা ক্ষুধায় অতিশয় হয়ে কাতর হয়ে পড়েছে। অতি তাড়াতাড়ি তাদের খাবার খেতে দাও। বৃদ্ধা আগন্তুকের মুখের দিকে তাকিয়ে বললেন, ঘরে খাবার জিনিস কিছুই নেই, কি খেতে দেব তাদেরকে? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন, ওই হাঁড়িতে তো খাবার রান্না করছো, সেই খাবার তাদেরকে খেতে দাও। বৃদ্ধার দুই চোখ হতে পানি গড়িয়ে পড়ল। উত্তর দিলেন, হাঁড়িতে শুধুমাত্র পানি আর পাথর। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন। বৃদ্ধা খুব ধীরে ধীরে জবাব দিলেন, এরা খাবারের আশায় কেঁদে কেঁদে হয়রান হয়ে পড়বে, অতঃপর ধীরে ধীরে ঘুমিয়ে পড়বে। তখন আমিও এদের আবদার হতে রক্ষা পাব। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন তাদের প্রতি মায়ায় গলে গেল। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খুব তো কষ্ট তাদের, এই ছেলে মেয়েদের পিতা কোথায়? বৃদ্ধা স্ত্রী লোকটি বললেন, সে ছিল আমার একমাত্র পুত্র। গত বছর সে আর তার সন্তানদের জননী জান্নাতবাসী হয়েছে। এদের নিয়ে পড়ে আছি মহাবিপদে। কিভাবে যে এদের আহার যোগাবো কিছুই ভেবে পাচ্ছি না। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই শিশুদেরকে আরও কিছুক্ষণ ভুলিয়ে রাখো, আমরা কিছু খাবার তাদের জন্য নিয়ে আসছি। এ কথা বলে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গেলেন। তিনি ফিরে গিয়ে খাদ্য ভাণ্ডার খুলে তেল, মশলা এবং কিছু জ্বালানি কাঠ হাতে নিলেন। অতঃপর এক বস্তা ময়দা নিজের পিঠের উপরে তুলে নিলেন। সঙ্গীটি ওই ময়দার বস্তাটি তার কাঁধে নিতে চাইল, কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রস্তাবে রাজি হলো না। বললেন, আমার অপরাধের বোঝা আমাকেই বইতে দাও। কিয়ামতের দিন আমার পাপের বোঝা তোমরা কেউ বইতে আসবে না। দুজনে বৃদ্ধার জীর্ণ কুঠিরে ফিরে এলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে রুটি তৈরি করলেন এবং শিশুদেরকে পেট পুড়ে আহার করালেন। আহার করার পর তাদের মুখে হাসি ফুটে উঠল। শিশুদের হাসি দেখে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে তৃপ্তি হাসি ফুটে উঠল। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীটিকে নিয়ে বিদায় গ্রহণের সময়ে বৃদ্ধাকে বললেন, বুড়িমা, এই বাচ্চাদের ভাবনা তোমাকে আর ভাবতে হবে না।